তুমি আবার সত্যি এমনটা ভাবছো না তো যে আমি একজন অশুভ শক্তি? অ্যাকচুয়ালি প্রতিজ্ঞা, বোঝার মতো আর কিছুই বেঁচে নেই, কারণ আমার লোকেদের কথায় বিশ্বাস হয়েছে। সবাই ঠিকই বলতো, বিয়ের পর প্রত্যেকটা মেয়ে অশুভ ছায়া হয়ে যায়। এমনিতে আমি না প্রথমবার কাউকে অশুভ শক্তির সঙ্গে এত খুশি দেখছি। হ্যাঁ, এর আগে কখনো কেউ এতটা সুন্দর অশুভ ছায়া দেখেনি না। আচ্ছা প্রতিজ্ঞা, আমার মনে হয় যে ও মায়াবনে ওই অশুভ শক্তির কারণে তোমার ওপরে এই অশুভ শক্তির প্রভাব পড়েছিল। এত বিশ্বাস করো তুমি আমায়? না, তাহলে কি এবার বুক চিরে দেখাবো তারপর বিশ্বাস করবে? প্রেম, তোমার এই বিশ্বাস আমি ভাঙতে দেব না কখনো। আমার জন্মদিনের দিন তোমাকে সবকিছু বলে দেব, নিজের স্বর্ণমোহিনী হওয়ার সত্য, তপবন, মায়াবিকুণ্ডল, কর্ণমোহিনী সবার ব্যাপারে সবকিছু। কিন্তু তার আগে কর্ণমোহিনীর বিনাশ আবশ্যক। আমি ওই জলের মধ্যে বিষ মিশিয়েছিলাম, তা সত্ত্বেও এত কষ্ট প্রতিজ্ঞা সহ্য করলো কি করে? কি করে? আর প্রেম, যে ভালোবাসা আমি ওর কাছ থেকে চেয়েছিলাম, সেই ভালোবাসা আজ প্রতিজ্ঞা পাচ্ছে। ইচ্ছে তো করছে এক্ষুনি গিয়ে ওই প্রতিজ্ঞার গলা টিপে ধরে। না থাকবে বাঁশ, আর না কোনোদিনও প্রেমের বাঁশির আওয়াজে ও নাচবে।